রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যুগের 3 ব্যক্তির একটি সত্য ঘটনা বর্ণনা করেছেন। তারা 3 জন সফরে থাকাকালীন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়েন এবং পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। হঠাৎ ওপর থেকে একটি বিশাল পাথর পড়ে গুহার মুখটি একদম বন্ধ হয়ে যায়। পাথরটি এতই ভারী ছিল যে 3 জনের সম্মিলিত শক্তিতেও সেটি সরানো সম্ভব ছিল না। তারা নিশ্চিত হয়ে গেলেন যে এখানে আটকা পড়েই তাদের মৃত্যু হবে। তখন তারা একে অপরকে বললেন, আল্লাহর ওয়াস্তে করা, আমাদের কোনো নেক আমলের মাধ্যমে যদি আমরা দোয়া করি তবেই হয়তো আল্লাহ আমাদের রক্ষা করবেন। প্রথম ব্যক্তি তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি অগাধ সেবার কথা স্মরণ করে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি প্রতিদিন রাতে আগে বাবা মায়ের দুধ খাওয়ার ব্যবস্থা করতাম, তারপর আমার সন্তানদের দিতাম। একদিন আমার ফিরতে দেরি হলো এবং তারা ঘুমিয়ে পড়েছিলেন। আমি সারা রাত দুধের পাত্র নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়েছিলাম যেন তাদের ঘুম না ভাঙে। অথচ আমার ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় আমার পায়ে পড়ে কাঁদছিল। আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই এটি করেছিলাম। পাথরটি কিছুটা সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হল না। দ্বিতীয় ব্যক্তি তিনি একজন মহিলার প্রতি তার কুপ্রবৃত্তি দমন করার কথা উল্লেখ করলেন। মহিলাটি অভাবের তাড়নায় তার কাছে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে যখন মহিলাটি তাকে আল্লাহর ভয় দেখালো তখন তিনি নিজেকে পবিত্র রাখেন এবং তাকে অর্থ দিয়ে সাহায্য করেন। পাথরটি আরও কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি তিনি একজন শ্রমিকের পাওনা পরিশোধের সততার কথা বললেন। একজন শ্রমিক তার পাওনা টাকা না নিয়ে চলে গিয়েছিল। ওই ব্যক্তি সেই টাকা দিয়ে ভেড়া ও উট পালন করেন এবং তা থেকে একটি বিশাল পশুপাল তৈরি হয়। বছর পর শ্রমিকটি ফিরে আসলে তিনি তাকে ওই পুরো পশুপাল দিয়ে দেন। পাথরটি পুরোপুরি সরে গেল এবং তারা 3 জনই মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসলেন। গল্পের শিক্ষা: বিপদ মুক্তি। কঠিন বিপদে আল্লাহ সন্তুষ্টির জন্য করা সৎ কাজগুলো উসিলা হিসেবে কাজ করে।